সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। আজকে ব্লগ শুরু হলো আমার সাইকেল না গাইস, সৌরভের সাইকেল দিয়ে। আমার সাইকেল ভাই গেছে স্কুলে পরীক্ষা দিতে, আর ভাই সাইকেল নিয়ে গেছিলো দাদা। দাদা হলো গেছে তোমার কাজে, আমার পিসির ছেলে। ঠিক আছে, শুভ শুভ আজকে দোকান যেতে পারি নাই গাইস, সকাল থেকে পুরো বৃষ্টি। আর আমি সকাল 7টার দিকে উঠে ডাইরেক্ট গেছিলাম আজকে পড়তে। ওখানে তোমার গাইস পড়তে 10টার দিকে আসি, আর তখনই বৃষ্টি সামনে 10টার দিকে। আর গাইস এদিকে সবাই ফ্যান ফলোয়ার, আর এদিক থেকে কিরে শুভ, আর এদিক থেকে গাইস সঞ্জুকে উঠাবো। আর পারলে গাইস আজকে লোকনাথকে সেই পিটাবো। কারণ কি গাইস বলো তো, এমনি বিনা কারণে ফোন করে আর মানুষে খালি জ্বালায়, আর খালি মানুষকে মিথ্যা কথা বলে। বলে কি আমার বাবা বলে আমাকে মায়ের বাড়ির থেকে বের করে দিছে। হ্যাঁ ঠিক আছে, এটা শুভকে বলছে না শুভ? হ্যাঁ বলে ও শুভ পরে আমাকে ফোন করছে, বললাম না তো, তোকে কে বললো? বলে যে আমাকে লোকনাথ বললো। আর আজকে ওদের দোকানে যাওয়া ওকে পিটাতে লাগবে। তার আগে গাইস এর আগের দিন কি করছে, সৌরভকে ফোন করছে। ঠিক আছে, সৌরভকে ফোন করে বলতেছে সুমন তোকে ফোন করতে বলছে। আমাকে তো গাইস সুমন বলেই না, বুড়া বলে আমাকে। কেন যে বুড়া বলে আমি না গাইস, আমি বুড়ার মতো দেখতে নাকি? একটু কমেন্টটা বলে যাবা তো। দেখো তো গাইস, এত সুন্দর ছেলেটাকে বুড়া বলে। আর আজকে যাচ্ছি লোকনাথের বাড়ির মানে ওর দোকানের সাইডে। আজকে যাই ডাইরেক্ট ওকে ধোলাই মারবো, এখন ধোলাই মানে সেই বড় সড়ো ধোলাই মারবো। আগে ওকে ফোন করা বন্ধ করাতে লাগবে। এমনি কিছু এমনিতে ফোন কর, এমনি একটু কথাবার্তা বল আধা ঘন্টা। এমনি ফোন করে কথা বলে না, ফোন টোন গাড়িটা চুপচাপ বসে থাকে। আজকে যে ওকে 12 বাজাবো, 12 জায়গা একদম 14 বাজায় দেবো কিছু একদম নাকি। আমরা চলে আসছি লোকনাথের দোকানে। কি মালিক কি তুই? আমি একটা কথাই শুনবো, তুই বারবার আমাকে ফোন কেন করিস? এ ভালোবাসিস বলতে? হ্যাঁ হ্যাঁ নিয়ে আগে ফোন করবি উল্টা টাইমে। তো গাইস অবশেষে লোকনাথকে ধোলাই দিলাম। ঠিক আছে, ধোলাই দিয়ে এই যে বল গাইসকে বল, গাইস আমার মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। ইয়ার কি মানিস নেই কয় বল কাজ করতে। তাহলে তো গাইস অবশেষে লোকনাথ দেখো কিসের কাজ করে, ব্যাগের কাছে। এই দেখো একটা সেলাই মেশিন। এটা কি সেলাই মেশিন তো নাকি? ওই মানে জামা কাপড় সেলাই না, ব্যাগ সেলাই মেশিন। ভালোই কাজ শিখে গেছিলো। আস্তে আস্তে আমাদের জন্য পরে আবার কাজটা বন্ধ ছিল কয়েকদিন নাকি। লোকনাথ ঘুরতে গেছিল আমাদের সঙ্গে। কোথায় বলো তো গাইস? পাহাড়ে গেছিলো ঘুরতে। আর এদিক থেকে সঞ্জু আসতেছে, সঞ্জুকে নিয়ে ডাইরেক্ট কাকির দোকানে যাবো আজকে সকাল সকাল। অনেকদিন হলেও যাওয়া হয় না কাকির দোকানে নাকি শুভ? এটা কি মুখ নাই? না গাইস শুভর মুখ নাই কা গাইস লোকনাথকে একদম পুরো একদম ধোলাই দিয়ে এখন যাচ্ছি কাকির দোকানে মোমো। আমি কি গাইস কালকের ব্লগে বললাম না কবে আমি মরে যাব, এক্ষুনি মরে যাইতাম। ফোনের দিকে তাকায় আসি, আর এদিকে বাম্পার আর এদিকে ভ্যান দেখি না, এখনই গাইস উড়ে যাইতাম। আর এটা হলো গাইস কি বলো তো, এটা হলো গাইস নরেশ মোড়। হ্যাঁ গাড়ি নাই, এসে দেখো কোন দিক দিয়ে আমি চলে যাচ্ছি ব্লগ বানাইতে। আর গোটা রাস্তা গাইস পুরা ভাঙা, একদম বলারই মতো না, যাওয়াই যাচ্ছে না। এই দেখো রাস্তার অবস্থা কিছু, পুরা গোটা রাস্তা একদম ভাঙা নাকি, একদম বেকার রাস্তা গাইস। পুরা একদম কি বলতো সুইমিং পুল হয়ে গেছে রাস্তা। দেখবা দেখো জল, দেখলা গাইস সুইমিং পুল রাস্তা। আর ভাইয়ের আজকে পরীক্ষা, আজকে না কালকেই মনে হয় লাস্ট পরীক্ষা। ঠিক আছে, আর এখন ডাইরেক্ট যাচ্ছি। সঞ্জু মনে সামনে দাঁড়ায় আছে গাইস। হ্যাঁ সঞ্জু গাইস সামনে দাঁড়ায় আছে, ওকে তুলে নিয়ে ডাইরেক্ট এখন যাবো কাকির দোকানে। আর কাকির দোকানে যাওয়ার আগে একটু ফরেস্টের ভিতরে ঢুকবো আজকে গাইস। তারাও দেখাচ্ছি গাড়িগুলো যাক, তারপরে এই তুই দেখো কতগুলো বানর দেখো গাইস খাবার দিচ্ছে, কত সুন্দর সুন্দর বানর খাবার দিচ্ছে। এখানে একটা বসে আছে, এই দেখো ওইখানে অনেকগুলো আছে। আর ওই গাইস ওরা আমাকে থুয়ে চলে গেল। আর ওইখানে মানে বিপ্লব স্যার খেলাচ্ছে, মানে ব্যাট বল খেলতে আসছে বিপ্লব স্যারের সাথে সবাই ওইখানে। মানে সঞ্জুর ভূগোল না কি নিচ্ছে ওরা গাইস? আমি আর্টস নিও নাই কা জানিও না, কমার্স নিছি হবে। ওই যে পলিটিক্যাল সায়েন্স ওগুলাই। ওই যে গাইস ওখানে খেলাচ্ছে সবাইকে। জঙ্গলির মতো এখন যাচ্ছি আমরা জঙ্গলে। ঠিক আছে চল সঞ্জু, আরো আগাবি? হ্যাঁ চ, আজকে বাঘ ধরবো। বাঘ? তুই তো বাঘের মতো কালারের একটা জামা পরে চলে আসছিস গাইস। আজকে বলে সঞ্জু বাঘ ধরবে, চলো গাইস দেখি বাঘ কোথায় আছে। বাঘকে ধরে বাড়িতে নিয়ে যে কুকুর বানায় দিব।
तो हम आए हैं एक बहुत ही मजेदार एडवेंचर पे तो देखते हैं क्या क्या होने वाला है यहाँ पर আমার এই বহুত বড় এক वो जो आगे का सिनेमा গাইস 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 হাতির বাচ্চা দেখো হাতির বাচ্চা এদিকে অনেক লোকজনও আসে কি সঞ্জয় মনে আছে আগে যে ছোটবেলা দেখতাম ম্যান ভার্সেস ওয়াইল্ড কি? ডিসকভারি চ্যানেলে হ্যাঁ হ্যাঁ ওরকম চ ওইরকম আমি ক্যামেরাম্যান হবো তুই হ্যাঁ। ওই যে পোকা টোকা খাবি ইচ্ছি গাইস এদিক থেকে একটা রাস্তা গেল এদিক থেকে একটা রাস্তা গেল এদিক থেকে আরেকটা রাস্তা গেল আবার এদিক থেকে আরেকটা রাস্তা গেল আবার আমরা আসলাম এদিক থেকে বলো কোন দিক যাবো কোন দিকে যাবো এখন আমরা গাইস কি সঞ্জয় সঞ্জু তো বাড়িতে এদিকে সঞ্জু তো চিনিস ভালোই চিনিস এই যে কি ওটা কি আবার এই লাঠিটা উঠাবো ঠিক আছে এই লাঠির এই মুখটা যেই দিকে থাকবে সেই দিক যাবো ঠিক আছে ঠিক আছে চল করে লাঠি গো এইদিকে এইদিক এইদিক এদিকে যাবো এইদিক যাবো তাহলে গাইস আমরা এখন যাচ্ছি এদিকে কোন দিকে পড়ছে লাঠি এইদিকে এইদিকে এরকম পড়ছে এইদিক যাবো চ আগা তুই আগে ফার্স্টে যা চ। চল গাইস তাহলে সঞ্জু যাচ্ছে অ্যাডভেঞ্চার করতে সবার আগে আর আমরা যাচ্ছি সঞ্জুর পিছে পিছে আর আমি সঞ্জুকে তো বললাম সঞ্জু যাচ্ছে আগে আর আমি যাচ্ছি মাঝখানে আর শুভ আমার পিছনে আমি বডি গার্ড আর এদিকে সঞ্জু হলো সবার আগে মানে ট্রেন গাড়ির মাথায় আমি বগি শুভ লাস্ট পুরো ঘন জঙ্গল যাতে কিছু আসবে না গাইস আমি সবার প্রথমে ভাবতে পারি ওই ধান্দা হাতি মাতি যদি চলে আসে হাতি মেরা সাথী যদি চলে আসে তাহলে সবার আগে শুভই ভাগবে গাইস একবার দেখো কীরকম রাস্তা পুরা ভয় ঘন জঙ্গল পুরা একদম জঙ্গল আর আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে চলে আসছি আজকে হঠাৎ প্ল্যানে আবার হঠাৎ পিকনিক করি পিকনিক করবি যা ভাত নিয়ে আয়, এখানে ভাত বসে খাই এদিক দিয়ে যাওয়া যাবে না ধর কাদা তো যে পাশে লাঠি করতে ওই পাশেই যাবো কাদা গাইস পুরাটাই কাদা যাইতে ভালো লাগতেছে না পুরা ভয় লাগতেছে গাইস পুরা ভয় লাগতেছে মানে হাতি মাতি বেরোয় তো এদিকে পুরা ভয় লাগতেছে এদিকে যাবো গাইস একটা মজার জিনিস দেখবে আমার নিচে দুটো গেঞ্জি এটা আমার এটা সঞ্জুর গেঞ্জি এটা কত ঢোলা একদম এক্স গেঞ্জি কত বড় গেঞ্জি তো গাইস এই দেখো আমরা এখন এখান থেকে বেরোতে লাগলাম কি সঞ্জু এখন যাওয়া যাক কাকির দোকানে দোকানে কাকির দোকানে যে একটু মোমো চা এগুলা খাই চা বিস্কুট মোমো আর গাইস খুব খতরনাক ছিল আর মানে সাইডে ওদিকে আর গেলাম না আর ভয় লাগতেছিল সবার আগে গাইস দেখো শুভ পালাচ্ছে ওখান থেকে কি সঞ্জু শুভ পুরা ভয় পাইছে শুভ পুরা ভয় পাইছে আমরা এলাম কি বলতো গাইস কি বলে এটাকে বন মানুষ সাঁওতাল যেটাকে বলে সাঁওতাল আদিবাসী আদিবাসী অমন করি না ওই যে অমন করে ওগুলো আমরা আছে কোথায় ঢুকে গেছিলাম সাইকেল নিয়ে গাইস মনে জোশ থাকতে লাগে এগুলো জায়গা আসতে গেলে ভয় লাগে খুশিও লাগে কিন্তু গাইস মজাও আছে ভয়ও লাগে কি সঞ্জয় সেই মজা শান্তি যা হাওয়াটা আছে না সে একদম সেই শান্তি হাওয়া এসে দেখো এদিকে অনেক বাড়ি ঘর হয়ে গেছে এখন এদিকে আগে এদিকে একটা বাড়ি ঘরও ছিল না না সঞ্জু অবশেষে গাইস আমরা লাস্ট পাস কাকির দোকানে চলে আসলাম আর এখানে এসে সঞ্জু কি গেম ফ্রি ফায়ার গেম লগইন করছে আর শুভ কি নিবি তুমি তো গাইস ও গাড়ির দাম শুনতেছে রেট শুনতেছে দেখি এনা থার রক্স এটা কি এটা এটা ও শুভ গাড়ি কিনবে এই শুভ তুমি গাড়ি কিনবা তাহলে দেখতেছো তার মানে তো কিনবে শুভ সঞ্জু তুই কিনবি না তুই যে কি বলে ইসে গাড়ি কিনবি তুই ট্রেন গাড়ি কিনবি কিনলে হ্যাঁ হেলিকপ্টার নিবি মুখটা পুরা মানে কালো আসতেছে এর থেকে ভালো এক কাপ চা খাইনি মজা কুকুর পুরা একদম জ্বালাচ্ছে গাইস তাহলে চাটা খাই চাটা খেয়ে বাড়ি যাওয়ার সময় ডাইরেক্ট ব্লগ বানাচ্ছি কাকির দোকান থেকে এখনই বেরোলাম মোমো খেলাম খেতে বেরোলাম ঠিক আছে মোমো না চা খেলাম চা হ্যাঁ মোমো খাইছি গাইস সরি মোমো খেলাম চাটা খেলাম খেতে এখন বেরোলাম বাড়ি থেকে ফোন আসলো তাহলে আরও কিছুক্ষণ থাকা যেত গাইস এখন বাজে 3টা বাড়িতে গেলে একদম আমাকে 3টা গান 12টা বাজায় দিবে এই জন্য ফটাফট করে বেরিয়ে পড়লাম আর গাইস একদম তোমাদের সঙ্গে বাড়িতে যাই দেখা হচ্ছে তাহলে তো গাইস অবশ্যই আপনি বাড়িতে চলে আসলাম যদি আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই